গীতা গিনির কাছ থেকে প্রমাণগুলো চাওয়ার পর যখন গিনি সেগুলো দিতে রাজি হয় না, গীতা গিনিকে ধিক্কার জানিয়ে স্বস্তিকের সঙ্গে সেখান থেকে চলে আসে। গীতা বাইরে এসে স্বস্তিককে জানিয়ে দেয় যে সকল প্রমাণগুলো নকল ছিল। গীতা কোর্টের মধ্যে খেলা ঘুরিয়ে দিবে যখন ওরা জানবে প্রমাণগুলো নকল। ওদিকে গিনি সাত্বিককে ফোন করে জানিয়ে দেয় যে গিনি খুব তাড়াতাড়ি সাত্বিককে ডিভোর্স দিয়ে দিবে। গিনি চায় না এই মিথ্যে সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকতে। ধীমান সেন অগ্নিজিৎকে উস্কানোর জন্য ফোন করে বলে দেয় যে গিনি সকল প্রমাণগুলো ধীমান সেনকে বিক্রি করে দিয়েছে। গীতা আর তাকে বাঁচাতে পারবে না। অগ্নিজিৎ রেগে গিয়ে বলে যে আমার কাউকে লাগবে না, এই কলকাতার সবথেকে বেস্ট লয়ার আমি নিজেই নিজের জন্য যথেষ্ট, নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করব। ভজন ফোনটা নিয়ে অগ্নিজিৎকে বলে যে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোর্টের মধ্যে আপনার এই অহংকার যদি আমি ভেঙে না দিতে পারি তাহলে আমার নাম ভজন মিত্তির নয়। অগ্নিজিৎ বলে সেটা কোর্টের মধ্যে দেখা যাবে। তখনই গীতা এসে বলে যে অ্যাডভোকেট গীতা এলএলবি এই পরিবারের কারো কিচ্ছু হতে দেবে না। অগ্নিজিৎ রেগে গিয়ে বলে যে আমার কারো প্রয়োজন নেই, আসলে তোমাদের বংশটাই খারাপ, শুধুমাত্র তোমাদের জন্য আমার বাড়ির সম্মান হানি হয়েছে, আমি তোমাদের কোনোদিনও ক্ষমা করব না। আমার তোমাকে প্রয়োজন নেই, আমি কোর্টের মধ্যে নিজেই নিজের জন্য কেস লড়ব। যেখানে অগ্নিজিৎ গীতার কোনো কথাই না শুনে একটার পর একটা গীতাকে অপমান করেই চলে আর বলে যে যেন কোর্টের মধ্যে আমি তোমাকে না দেখতে পাই। গীতার সাত্বিককে বলে যে আমার দিদি এই অন্যায়ের পথটা বেছে নিয়েছে শুধুমাত্র আপনার জন্য, আপনি যদি দিদিকে ভালোবাসায় ধোঁকা না দিতেন তাহলে আজকে হয়তো এই দিনটা আসতোই না। অন্যদিকে গিনি রাত্রিবেলা কৃপানকে বলে যে তুমি যেই ঘরে মেহেককে খুঁজছো সেই ঘরে মেহেক নেই, মেহেক আছে সার্ভেন্ট কোয়ার্টারে। কৃপান বলে মেহেক সার্ভেন্ট কোয়ার্টারে কেন থাকতে যাবে? গিনি বলে কারণ ওখানে যে ওর আসল স্বামী আছে। কৃপান বলে ও সার্ভেন্ট কোয়ার্টারে কেন থাকতে যাবে? ওর স্বামী তো আমি। কী সব বলছেন আপনি, কিছুই বুঝতে পারছি না। তারপর গিনি কৃপানকে সব সত্যিটা বলে দেয় যে তোমার সাথে বড় নাটক করা হয়েছে, তোমার স্ত্রী মেহেক নয় বরং তোমার স্ত্রী হচ্ছে পদ্ম। তোমার সাথে পদ্মের বিয়ে দেওয়া হয়েছে আর মেহেকের বিয়ে হয়েছে অঙ্কিতের সাথে। তারপর গিনি সবকিছু খুলে বলে দেয় যে সেদিন কি হয়েছিল, কি করে তাদের চারজনের বিয়ে সম্পন্ন করা হয়েছে। গিনি এটাও জানিয়ে দেয় যে ফুলসজ্জাটাও নকল ছিল। ফুলসজ্জার রাতে গীতা মেহেককে অঙ্কিতের বাড়ি নিয়ে গিয়েছিল বারান্দা দিয়ে। কৃপান বলে যে আপনার কথা মিথ্যে হলে আপনাকে ছাড়ব না। গিনি বলে আর যদি আমার কথা সত্যি হয়? কৃপান বলে তাহলে আগুন জ্বালিয়ে দেব। গিনি বলে আমার সাথে এসব প্রমাণ দেখাচ্ছি। অন্যদিকে সার্ভেন্ট কোয়ার্টারের মধ্যে অঙ্কিত আর মেহেকের মধ্যে চলছে ফুল রোম্যান্স, দুজনে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। কৃপান দরজার ফাঁক দিয়ে সেটা দেখতে পেয়ে বলে যে আমার সাথে এত বড় ধোঁকা হয়েছে, বোকা বানানো হয়েছে আমাকে। এই দৃশ্য দেখার পর কৃপান ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে কিরণ কান্তিকে ফোন করে বলে যে বাবা আমাদের সাথে ধোঁকা করা হয়েছে, সব কিছুই নাটক ছিল, মেয়েকের সাথে আমার বিয়ে হয়নি।